গীতা গিনিকে সাফ সাফ জানিয়ে দেয় যে গিনি যদি ভুল করেও কিরণকান্তি বা কৃপানের সামনে সত্যিটা বলার চেষ্টা করে তাহলে গীতা গিনিকে ছেড়ে কথা বলবে না। গীতার চলে যাওয়ার পর গিনি বলে যে তুই আমাকে চিনিস না, আমি কেমন খেলা খেলতে পারি। অঙ্কিত মেহেককে ফোন করে কমপ্লেন করতে শুরু করে আর বলে যে আমি বাড়ির বর সেটা তো মনেই হচ্ছে না, কোথায় তোমার সাথে প্রেম করব তা না আমাকে তোমরা গোডাউনে ফেলে দিয়েছো, এইভাবে কি কাটানো যায়? শ্বশুর বাড়িতে আছিস সেটা মনে হয় না, জানালা দিয়ে টপকে ঢুকতে হচ্ছে আমাকে। মেহেক বলে তুমি চিন্তা করো না, দরজাটা খুলে রেখো, রাত্রিবেলা আমি তোমার কাছে আসবো আর আমরা দুজনে মিলে রোম্যান্স করব। যেটা শুনে অঙ্কিত হ্যাপি হয়ে যায়। অন্যদিকে মেহেক কৃপানের সাথে কথা বলছে না বলে কৃপান অগ্নিজিৎকে নিয়ে এসেছে মেহেককে বোঝানোর জন্য। তারপর তাদের সামনে মেহেকের নাটক আরও বেশি বেড়ে যায় আর মেহেক বলে যে ওই বাড়িতে হাড়ি আলাদা হওয়া অবধি আমি ওর সঙ্গে কথা বলবো না। কৃপান বলে যে বাবার থেকে কি করে আলাদা হয়ে যাব। মেহেক বলে তার মানে তোমার ভালোবাসা নকল, আমি তোমার মুখ দেখতে চাই না, চলে যাও। মেহেকের ভালোবাসায় পাগল কৃপান তার বাবা মাকে ফোন করে বলে যে সে আলাদা করে থাকতে চায়। যেটা শুনে কিরণকান্তি আর রতি অবাক হয়ে যায়। রতি কান্না করতে শুরু করে আর বলে যে তুই বইয়ের জন্য মা বাবাকে কি করে ভুলে যেতে পারিস। এই করে রতি কৃপানকে কথা শোনাতে শুরু করে। তারপর রতি অগ্নিজিৎকেও বলতে শুরু করে যে আপনারা আমাদের ছেলেকে কেড়ে নিচ্ছেন, বিয়ে হতে না হতেই আমাদের ছেলে দূরে হয়ে যাচ্ছে আপনাদের মেয়ের জন্য। মেহেকও ফোনটা নিয়ে জোর গলায় রতিকে জানিয়ে দেয় যে নিউ টাউনের যে ফ্ল্যাটটা আছে ওটাতেই থাকবো, বাড়ি ফিরে যাব না। মেহেক কৃপানকে বলে যে ফ্ল্যাটে নিয়ে যাওয়ার পর আমি তোমার সাথে কথা বলবো, ততক্ষণ কোনো কথা নয়। কৃপানের চলে যাওয়ার পর অগ্নিজিৎ মেহেককে বলে যে দারুণ অ্যাক্টিং করছিস তুই। তারপর রাত্রিবেলা মেহেক নিজের প্ল্যান মতো অঙ্কিতের সাথে দেখা করার জন্য মুখ ঢেকে তার রুম থেকে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অগ্নিজিৎ মেহেকের চিন্তায় মেহেকের রুমের মধ্যে যায়। অন্যদিকে অঙ্কিত মেহেকের জন্য অপেক্ষা করে করে বিরক্ত হয়ে ওঠে। ওই মুহূর্তে মেহেক অঙ্কিতের দরজায় নক দেয় আর বলে যে আমি এসে গেছি, দরজা খুলো। তারপর মেহেক অঙ্কিতের রুমের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে অগ্নিজিৎ মেহেকের রুমের মধ্যে এসে দেখে যে মেহেক রুমের মধ্যে নেই। সে ভাবে মেহেক হয়তো ওয়াশরুমে আছে। তারপর অগ্নিজিৎ চিৎকার করে বলে যে মেহেক তুই চিন্তা করিস না, তোর বাবা তোর সাথে আছে, আমি আজকে তোর সাথে এখানেই ঘুমাবো। অন্যদিকে কৃপানও মেহেককে ছাড়া থাকতে না পারায় সে লুকিয়ে মেহেকের রুমের মধ্যে ঢুকে পড়ে, যেখানে মেহেক নয় বরং অগ্নিজিৎ শুয়েছিল। কৃপান নিজেকে সামলাতে না পেরে সে মেহেককে বেডের মধ্যে শুয়ে থাকতে দেখে ছুটে সে অগ্নিজিৎকে জড়িয়ে ধরে আর আই লাভ ইউ বলে তাকে কিস করতে শুরু করে। অগ্নিজিৎ ভয়ে বাঁচাও বাঁচাও বলে জোরে চিৎকার করতে শুরু করে আর বলে যে চোর এসেছে, কেউ কোথা আছিস, ছুটে আয়। গোটা পরিবার সেখানে এসে হাজির হয়। তারপর স্বস্তিক, সাত্বিক আর অগ্নিজিৎ তারা তিনজনে মিলে কৃপানকে কম্বলের মধ্যে জড়িয়ে ধরে বেদম মারতে শুরু করে। মেরে তার হাল খারাপ করে দেওয়ার পর তারা যখন লাইট অন করে মুখটা দেখে যে সেটা কৃপান, তারা হতবাক। কৃপান বলে যে বাড়ির বরকে ধরে কেউ এইভাবে মারে, আমি এই বাড়িতে থাকবো না, এক্ষুনি পালিয়ে যাব।